করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম দান করেছেন, কোরআন দান করেছেন। প্রকৃত মুমিন এর পরিচয় কয়টি? কি পরিচয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি সূরা আনফাল এবং সূরাতুল মুমিনুনের মাঝে উল্লেখ করেছেন। প্রকৃত মুমিনের আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি উল্লেখ করেছেন। এদিক সেদিক আরো পাওয়া যাবে, কিন্তু দুই জায়গায় দুই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাত মিলে 12টি আলোচনা করেছেন যে প্রকৃত মুমিনের পরিচয় হচ্ছে 12টি গুণ যার ভিতরে থাকবে সে হচ্ছে প্রকৃত মুমিন। सद मोमिन कौन है? हकीकी मोमिन कौन है? इसके बारे में अल्लाह ताला सूरा अनफाल और सूरा मुमिनून और सूरा हुजुरात में जिक्र किया है कि 12 अलामत जिसके अंदर मिल जाए, जिसके अंदर पा जाए, वो हकीकी मोमिन है, 100% मोमिन है। ये 100% मोमिन के लिए क्या जायजा अल्लाह ताला रखा है? এই প্রকৃত মুমিনের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন সেটা আল্লাহ তাআলা এখানে বলেছেন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার রেখেছেন প্রকৃত মুমিন। তো প্রকৃত মুমিন আগে আমরা জানবো। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার হলো वो मुमिन जिसके सामने अल्लाह ताला का जिक्र किया जाए, अल्लाह ताला का नाम लिया जाए तो उनका कल्ब बिगड़ जाते हैं, नरम हो जाते हैं। যার সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহ পাকের নাম নেওয়া হয়, আল্লাহ পাকের নাম শুনেই তার অন্তর ভিতরে একটা ঝটকা মারে, একটা নাড়া দেয়, নরম হয়ে যায় বা ভয়ে শিংসিত হয়ে যায়। এটা হলো প্রকৃত মুমিন। তাহলে প্রকৃত মুমিনের পরিচয় আমরা জানলাম যে যার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হবে অবশ্যই তার মনের ভিতরে একটু কি হবে, একটু ভয় হবে বা আশা আসবে, ভালো লাগবে, নাড়া দিবে অন্তরের ভিতরে। এটা হচ্ছে প্রকৃত মুমিনের 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন কোন আল্লাহ পাকের কোরআন তার সামনে তেলাওয়াত করা হয় বা কোন বিধান তার সামনে বলা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পায়। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো যে আমি একটা বিষয় জানতাম না, ভুল করতেছি, কিন্তু যখন বলা হলো একটা ভুল, কোরআনের ভিতরে এটা আছে, তখন সেটা মেনে নেয়, গ্রহণ করে, ঘাড়ামি করে না। কোরআনের কথা বললে সে মুখ ফিরিয়ে নেয় না, অপমান বোধ করে না, বরং আচ্ছা কোরআনে আছে, হাদিসের ভিতরে রয়েছে, তাহলে তো আমার যে কাজ করছে এটা বাদ দিতে হবে, চেঞ্জ করতে হবে, কোরআনটা ধরতে হবে। এটা হলো মুমিনের আলামত। এখন অপমান বোধ করে বা সবার সামনে ছোট হতে হয়, না আমারটা আমি করি, তাহলে এটা মুমিনের পরিচয় নয়। বাস মুমিনের পরিচয় যখন হক জানবো, সঠিক কোন মাসলা, সঠিক কোন বিধান আমি জানবো, আমি কি করব না, আমি এর থেকে সরে যাব না, মুখ ফিরে নেব না, সেই মাসলা, সেই দিন, সেই বিধানটা আমি গ্রহণ করব। এটা হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ঈমানা। যখন কোন আল্লাহ পাকের বিধান, কোরআন, হাদিস তার ভিতরে সামনে পেশ করা হয়, তখন সেটা সে সাদরে গ্রহণ করে। এটা হলো প্রকৃত মুমিনের আলামত। 2 नंबर। दूसरा नंबर ये है कि उनके सामने जब कुरान तलावत किया जाते हैं, हदीस जिक्र किया जाते हैं, या कोई मसला मसाइल अहकाम, दीनी अहकाम कहाँ जाते हैं जो गलत पर है, मगर कुरान ये सही है, हदीस में ये सही है, तो मान लेते हैं, उन पर अमल कर लेते हैं, और जो पहले करता है गलत वो छोड़ देते हैं, तो वो मुमिन ईमान का अलामत है, वो
सद फीसद मोमिन है, हकीकी मोमिन है, সে হচ্ছে প্রকৃত মুমিন। 2 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। और 33 नंबर मोमिन का अलामत ये है, 33 नंबर मोमिन का अलामत ये है कि वो अल्लाह ताला पर हर हमेशा भरोसा करते हैं, ताकुल करते हैं, सब समय আল্লাহ তাআলার উপর সে ভরসা করে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উপর সে ভরসা করে না। এটা হলো মুমিনের 3 নাম্বার গুণ, 3 নাম্বার সিফাত। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক বলেন যারা সালাত ইকামত করে, প্রতিষ্ঠা করে, সালাত আদায় করে, এটা নয়, সালাত প্রতিষ্ঠা কায়েম করে যারা, ইউকিম, আকামা, ইউকিমু, ইকামত থেকে এই শব্দটা এসেছে। ইউকিমুস সালাহ, যারা সালাতকে প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠা কি অর্থ? অর্থাৎ সালাতকে তার টাইমলি, সুন্নাত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব সহ জামাতের সাথে একেবারে সুন্দরভাবে নামাজ আদায় করে, এটাকে বলা হয় ইকামতুস সালাহ। হ্যাঁ, একা একা না, জামাতের সাথে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যত রয়েছে সব কিছু, হ্যাঁ, এগুলো সব লক্ষ্য রেখে, এগুলো সব কিছু আমল করে যে সালাতটা আদায় করলো, এটাকে বলা হয় ইকামাতুস সালাহ, ইকামাতুদ দ্বীন, ইকামাতুস সালাহ। তো আল্লাহ পাক বলেন একা একা আদায় করে ফেললো, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, হ্যাঁ, এগুলোর মধ্যে কোনো কিনা, এটা ইকামাতুস সালাহ হলো না। জামাতের সাথে পড়ে না সে সালাত, ফরজ সালাত, তাহলে এটা ইকামাতুস সালাত হলো না। এই সবগুলো যারা করবে এটা বলে ইকামাতুস সালাহ। যারা এটা করবে সে হলো প্রকৃত মুমিন। আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, जो सलात क़ियाम करते हैं, इकामत करते हैं। सलात मतलब सुन्नत, वाजिब, फर्ज, नफल, मुस्तहब्बात और जो उनके ताल्लुकात, मसला मसाइल सब अदा करके जमात के साथ नमाज पढ़ते हैं, अदा करते हैं, उनको इकामत सलाह कहा जाते हैं। तो युकीमुन सलाह, अल्लाह ताला बोला जो बंदा इकामतुस सलाह करते हैं तो वो भी मुमिन है, সে হলো মুমিন। 4 नंबर। 5 नंबर व मिम्मा रज़क़नाहुम युनफिकून, और जो ज़कात अदा करते हैं, युकीम, जो नफल सदका करते हैं, ज़कात मतलब तो है, मगर इससे व मिम्मा रज़क़नाहुम युनफिकून, আমি যা তাদেরকে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তারা খরচ করে আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করে, এটা হচ্ছে কি প্রকৃত মুমিনের আলামত। নফল সদকা গরিবদেরকে দেয়, হ্যাঁ, তারপরে সবাইকে দেয়, সাহায্য করে, এটা হচ্ছে যুদ্ধের টাকা দেয় মুসলমানদের পক্ষে, এটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা খরচ করে। 5 নাম্বার আলামত। প্রকৃত মুমিনের 6 নাম্বার আলামত হচ্ছে আল্লাহ ইন্নামাল মুমিনুন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতটা খুশু খুজুর সাথে আদায় করে। সালাত পড়ে কিসের সাথে? ধ্যান, খেয়াল, আল্লাহ তাআলাকে সামনে রেখে যারা সালাত আদায় করে, খুশু খুজু, খাশিঈন, জান্নাত সামনে, জাহান্নাম পিছনে, এভাবে আজরাইল সামনে, আমার মৃত্যু রয়েছে খুব সন্নিকটে, আল্লাহ পাক দেখছেন আমাকে, হ্যাঁ, আল্লাহ পাক আমি কি পড়তেছি, কিভাবে, সব এগুলো ধ্যান, খেয়াল, খুশু খুশুর সাথে সালাত করে, এগুলো প্রকৃত মুমিনের আলামত। 3 নাম্বার, 6 নাম্বার। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। 6 नंबर क्या है? 6 नंबर जो सलात अदा करते हैं खुशू खुजू के साथ, ध्यान ख्याल के साथ जो सलात अदा करते हैं वो हकीकी मुमिन है। 7 नंबर जो बेहुदा बातचीत से बाज रहते हैं, বেহুদা বাতচীত তিনি করতা, যারা অনর্থক কথাবার্তা বলে না, গাল গল্পে লিপ্ত হয় না, এরা হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। 7 নাম্বার। 8 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে, প্রতি বছর যে যাকাতটা আমাদের দিতে হয়, নেসাব পরিমাণ মাল ধনী যারা, এই ধনীরা যারা যাকাত আদায় করে, এরা হলো প্রকৃত মুমিন। হ্যাঁ, শুধু মুমিন দাবি করলে হবে না, যাকাত দিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, जो ज़कात अदा करते हैं वो भी हकीकी मुमिन है। 8 नंबर। 9 नंबर वल्लज़ीना हुम लिफ़ुरूजिहिम हाफ़िज़ून,
और जो बंदा अपने शर्मगाह को हिफाजत करते हैं, शर्मगाह को हिफाजत करते हैं, बेविचार नहीं करते, अपने बीवी औरत को बगैर दूसरी कोई लड़की से बेविचार जिना नहीं करते, हिफाजत करते हैं, वो भी हकीकी मुमिन है। যারা নিজের আপন লজ্জাস্থানকে হেফাজত করে, স্ত্রী ছাড়া অন্য কারো সাথে কি করে না, নারীদের সাথে সে বেবিচার জিনা করে না, তাহলে সেও প্রকৃত মুমিন, সেও হাকিকি একজন মুমিন। এজন্য আমরা কি এটা খেয়াল রাখতে হবে। 8 নাম্বার। 9 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম রাউন, যারা নিজের আমানতের ব্যাপারে খেয়াল রাখে। আমার কাছে কেউ টাকা পয়সা আমানত রেখেছে, কথাবার্তা আমানত রেখেছে, এটা সে হেফাজত করে, আমানত পুরোপুরি আদায় করে, তাহলে সে হচ্ছে প্রকৃত মুমিন। जो अमानत को ख्याल रखते हैं, अमानत वालों के पास लौट देते हैं, या बात हो या कोई धन दौलत पैसा टका पैसा हो, बस सब ये अमानत रखते हैं, वो भी मुमिन है। खयानत नहीं करते, बात का एक बात बोल दिया, ये खयानत क्या है, तो ये भी ठीक नहीं, अमानत करना चाहिए। नंबर 10, वाहदिहिम राउन, वादा पूरा करते हैं। वादा किसी के साथ किसी काम पे वादा किया कि हम ये कर देंगे व हम आएंगे, तो ये वादा किया है, मगर वो नहीं किया, नहीं आया, तो वादा तोड़ दिया, तो वो मुमिन नहीं है। जो वादा पूरा करते हैं वो पक्की मुमिन है। তাহলে যারা ওয়াদা পুরা করে, 10 নাম্বার, তারা হচ্ছে প্রকৃত মুমিন। 11 নাম্বার, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তাহলে 11 নাম্বার হচ্ছে যারা তাদের সালাত টাইমলি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, যারা তাদের ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, জুমা, যারা এই সালাতগুলো সত্যি টাইমলি এবং আদায় করে, কাজা করে না, একত্ব হেফাজত করে নামাজগুলো, তারাও প্রকৃত মুমিন, হাকিকি মুমিন। এই সালাত এটা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, এরাও হচ্ছে প্রকৃত মুমিন, আল্লাহ পাক বললেন। তাহলে এই 12টা গুণ যাদের ভিতরে থাকবে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। अल्लाह पाक बोले उलाइका हुमुल मुमिनूना हक़्क़ा, वो ये जो सिफातदारो लोगों, ये सब कामा हक हकीकी मुमिन है, এরা হচ্ছে 100% প্রকৃত মুমিন। হাক্কা বলছেন আল্লাহ পাক বলে উলাইকা হুমুল মুমিনুনা, তারা হচ্ছে মুমিন হাক্কা, যথার্থ মুমিন, পরিপূর্ণ মুমিন, ঈমানদার। এদের জন্য রয়েছে কি পুরস্কার? उलाइका हुमुल हक़्क़ा लहुम दराजातुन इंदा रब्बिहिम, इन लोगों के लिए क्या जायजा है, কি পুরস্কার রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশ? দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে রয়েছে মহা সম্মান। দারাজাত, আমরা সম্মানের জন্য কত কিছু করি, সম্মান পাওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য কত কিছু না করে থাকি আমরা, কিন্তু আল্লাহ পাক বলেন এরা আমার কাছে সম্মানিত হবে। যে সম্মান দুনিয়াতে পাওয়ার জন্য অনেক আমরা চেষ্টা করেছি, সেই সম্মানটা আল্লাহ পাক আখিরাতে এই গুণগুলো অর্জন করলে দিবেন। है अल्लाह ताला के पास इज्जतदार बनेंगे, अल्लाह ताला इज्जत वाला कर देंगे, दुनिया में भी और आखिरत में भी। है दराजातुन इंदा रब्बिहिम, अनेक सम्मान রয়েছে আল্লাহ তাআলার নিকট। 1 নাম্বার। ওয়া মাগফিরাতুন, 2 নাম্বার, তাদের জন্য রয়েছে ক্ষমা, সাধারণ ক্ষমা তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে থাকবে। আল্লাহ পাক তাদেরকে maaf করে দিবেন যারা এই কাজগুলো করবে। হ্যাঁ, उन लोगों के लिए अल्लाह ताला से क्या है, क्षमा है, मगफिरत है, अल्लाह ताला उनको बख्श कर देंगे, माफ कर देंगे। 2 नंबर। 3 नंबर, ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য থাকবে সম্মানিত রিজিক আল্লাহ পাকের নিকট, তাদেরকে খুব সম্মানজনক জীবিকা, রিজিক আল্লাহ পাক তাদেরকে দিবেন, সম্মানজনক জীবন দিবেন তাদেরকে আল্লাহ পাক। উলাইকা হুমুল ওয়ারিসুন, এবং তারা হবে ওয়ারিস,
4 নাম্বার কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। এই যে মুমিনগুলো, আল্লাহ রাসূল কিসের জন্য দোয়া করতে বলছেন? জান্নাতের দোয়া, জান্নাতুল ফিরদাউসের দোয়া করতে বলছেন। সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস बना दें। इन लोगों को अल्लाह ताला क्या बहुत बहुत इज्जतदार रिज़्क देंगे और अल्लाह ताला उनको क्या करेंगे? अल्लाह पाक रब्बुल आलमीन उनको जन्नतुल फिरदौस के वारिस बनाएंगे, हाँ मालिक बनाएंगे। अल्लाह ताला के जन्नतुल फिरदौस दिবেন। 5 নাম্বার হুম ফিহা খালিদুন, এক দিন দুই দিনের লিগা না, হ্যাঁ 1 বছর 2 বছর 40 বছর 50 বছর 100 বছরের জন্য দুনিয়া জীবন এরকম নয়। জান্নাতুল ফিরদৌসের মালিক হবে, জান্নাতুল ফিরদৌসে একবার ঢুকবে আজীবন, আবাদুল আবাদ, খালিদিন, একেবারে শেষ, এর কোনো শেষ নাই, সব সময়ের জন্য সে মালিক হয়ে যাবে, জান্নাতুল ফিরদৌসে থাকবে। কোনদিন আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস থেকে আর বের করবেন না, কোনো সীমা নেই, সীমা রাখা। হ্যাঁ अल्लाह रब्बुल आलमीन उनको जो जन्नत में दाखिल कराएंगे फिरदौस में, कभी उनसे बाहर नहीं करेंगे। इलाल अबादुल अबाद वो रहेंगे जन्नतुल फिरदौस, हमेशा हमेशा जन्नतुल फिरदौस में रहेंगे। अल्लाह ताला हमारे सबको ये जो 12 सिफात बोला, ये मुमिन के लिए 12 सिफात अल्लाह हासिल करने के लिए तौफीक अता करें। আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন 12টি গুণ অর্জন করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।